যে মাহফিলের ময়দানে আসছো, তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে নিয়ে আসছি। তোমার মতন অধম এখনো পর্যন্ত চার দোকানে সময় কাটাচ্ছে, অনর্থক, তাদের কোনো কাজ নেই। তারা ইচ্ছা করলেই মাহফিলের ময়দানে আসতে পারে, কিন্তু এই হতভাগারা আমাকে ভালোবাসে না, আমার নবীকে ভালোবাসে না, কোরআনকে ভালোবাসে না। যদি আমাকে, আমার নবীকে, আমার কোরআনকে, আমার রাসূলকে ভালোবাসতো, তাহলে অবশ্যই অবশ্যই কোরআনের মাহফিলে, কোরআনের ময়দানে এসে, কোরআনের ছায়াতলে তারা উপস্থিত থেকে আল্লাহকে সাক্ষী রাখতে, আল্লাহ রাব্বুল আলামিন আমি কোরআনের ময়দানে আসছি, এর উসিলায় হলেও তুমি আমাকে মাফ করে দিও। সেই জায়গা থেকে অবশ্যই শুকরিয়া আদায় করার দরকার যে আল্লাহ রাব্বুল আলামিন, আমি মানুষ হিসাবে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছেন সুস্থ বানিয়ে আমি তার ইবাদত যেন করি। সেই ইবাদতটা হতে পারে কোরআন শোনার মাধ্যমে, কোরআন পড়ে, নামাজের মাধ্যমে, বিভিন্নভাবে সেই ইবাদতটা হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আজকে কোরআনের ছায়াতলে ইবাদত স্বরূপ হিসাবে উপস্থিত করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই কোরআনের মধ্যে বলতেছেন, ও আমার বান্দারা তোমরা শোনো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় বলতেছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো, আমাকে মহব্বত করো, ভালোবাসো, আমার শুকরিয়া যদি তোমরা আদায় করো, তোমাদের শুকরিয়া আদায়ের বিষয়গুলো আরও বাড়িয়ে দিব, তোমাদের ভালো দিকটা আমি দেখব। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অথবা আল্লাহ রাব্বুল আলামিন রাস্তায় যদি কেউ হেঁটে হেঁটে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে দৌড়াইতে দৌড়াইতে আসতে থাকে। এই যে পরিবেশটা হলো, এই পরিবেশটা আজকের কালকে এরকম থাকবেই। এরপরে চাইলে 1 বছর পরে হবে, এর মাঝখানে চাইলেও কি আপনি পারবেন না। এই অবস্থানটা, এই অবস্থাটা যারা তৈরি করলো, যারা আমাদেরকে এরকম একটা ব্যবস্থা করে দিল, অবশ্যই আমার মনে হয় তারা আল্লাহর খাস প্রিয় বান্দা। এর মধ্যে আমাদের সুপরিচিত আমাদের টিটু ভাই অনেক কষ্টের সাধ্যের মাধ্যম দিয়ে এরকম মাহফিলের পরিবেশ তৈরি করে দিল, আলহামদুলিল্লাহ। আজকে সবচাইতে ইসলামের দিকে, ইসলামের ছায়াতলে, কোরআনের ছায়াতলে যুবকরাই আগেই আসতেছে। একটা সময় ছিল, আজ থেকে 15 থেকে 16 বছর আগের চিন্তা যদি করেন, যেই যুবকরা আজকে মাহফিলের ময়দান তৈরি করতেছে, কোরআনের ছায়াতল তৈরি করতেছে, যাতে করে মানুষ কোরআন শুনতে পায়, এই ধরনের ছেলেপেলারা এক সময় কি করত, তারা গানের আসর বসাতো। আজকে বিভিন্ন এলাকায়, বিভিন্ন জায়গায় দেখা যায় যুবকদের উদ্দেশ্য করে, বিভিন্ন যুবকদের বিভিন্ন সংগঠনের উদ্দেশ্য করে মাহফিল হয়। একটা সময় দেখা যেত, আজ থেকে 15-16 বছর আগে দেখা যেত এই যুবকরাই গানের আসর নিয়ে আসতো, মমতাজরে নিয়ে আসতো, অমকরে তমকরে নিয়ে আসতো। এই যুবকরা ইসলামের ছায়াতলে আসার কারণে ইসলামের কি উপকার হয়েছে দেখুন। আমি আদ্দিন হাসপাতাল জামে মসজিদে নামাজ পড়াই, সেখানের মধ্যে আমি এক মুসল্লিকে, অর্থাৎ যুবক মুসলমান যুবক ছেলেকে জিজ্ঞাসা করলাম, ও ভাই, প্রায় সময় দেখা যায় জামাতের মধ্যে আমাদের যুবক ভাইরা খুব বেশি আসতেছে, অর্থাৎ নামাজের কাতারে যুবকদেরকে বেশি দেখা যায়। ওই লোকটা আমাকে বললাম যে হুজুর, আজ থেকে 15-16 বছর আগে আমরাই যুব সংগঠন যারা করতাম, যুব সমাজে যারা ছিলাম, তারাই টাকা কালেকশন করে করে বিভিন্ন নাচ গান যারা করে তাদেরকে ভাড়াটে করে নিয়ে আসতাম। কিন্তু তার মাধ্যমে কি হতো, তার মাধ্যমে গুনাহ এলাকার মধ্যে আরো ছড়াইতে থাকতো। পর্যায়ক্রমে আস্তে আস্তে যখন ইউটিউব ফেসবুকের মধ্যে বিভিন্ন ওলামাদের ওয়াজ শোনা যেত, তার আস্তে আস্তে পরিবর্তন হতে লাগলো। এখন সেই গানের আসর পরিবর্তে যুবক ছেলেরা মাহফিলের আয়োজন করে থাকে, ঠিক না?
আজকে দেখবেন বিশেষ করে ঢাকা শহরে আপনাদের সন্তান সন্ততি যদি ঘরে 5টা সন্তান থাকে 3টাই ঢাকায় থাকে, 5টা সন্তান থাকলে 5টাই ঢাকায় থাকে। আজকে ঢাকার মসজিদগুলাতে বিশেষ করে যুবকদেরকে দেখা যায়। এই যে যুবকদেরকে যে দেখা যায়, এর পিছনে কাজ করছে কারা? ওলামায়ে কেরাম। আজকে মিজানুর রহমান আজহারীর ওয়াজ শোনার জন্যে মানুষ পাগল পাড়া হয়ে থাকে, তাই না? আজকে মামুনুল হক সাহেবের ওয়াজ শোনার জন্য মানুষ পাগল পাড়া হয়ে থাকে। আজকে শায়েখ আহমদুল্লাহ হুজুর সাহেবের কোরআন শোনার জন্য মানুষ পাগল হয়ে থাকে। এই কোরআনের মধ্য দিয়েই যুবকরা আস্তে 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 কোরআনের মধ্যে আসছে। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আপনিও চিন্তা করেন আপনার সন্তানটাও কিভাবে কোরআনের ছায়াতলে দেওয়া যায়। আপনিও চিন্তা করেন আপনার বাচ্চাটাকে কিভাবে কোরআন শিক্ষা দেওয়া যায়। আপনিও চিন্তা করেন যে এই কোরআন দিলে কিভাবে দেশটাকে পরিচালনা করা যায়। আপনি যা করতেছেন, ছোট বড় বৃদ্ধ যা করতেছেন, আপনি আপনার সব কিছু হিসাব হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমাদের প্রধান বক্তা চলে আসছে। নারায়ে তাকবীর। প্রধান বক্তা সাহেবের আগমন, প্রধান বক্তা সাহেবের